মানুষের উপরে ইনসাফ না করা, সহজ কথায় জুলুম, এটা আল্লাহ তাআলার কাছে এক মহা অন্যায়। তো এই জুলুম মোটা দাগে 3 রকমের হয়। প্রথম প্রকারের অবিচার বা জুলুম যেটা, সেটা হচ্ছে আইয়াজলিমান নাস বাইনাহুম ওয়া বাইনাল্লাহি তাআলা, মানুষ তার নিজের মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে যে জুলুম করে সেটা। মানুষ শুধুমাত্র নিজের উপরেই না, মানুষ শুধুমাত্র অপরের উপরেই না, বরং মানুষের দ্বারা আল্লাহর উপরেও জুলুম হয়। এটা হলো এক ধরনের জুলুম। দ্বিতীয় আরেকটা জুলুম হচ্ছে যেই জুলুমটা মানুষ শুধুমাত্র তার নিজের উপরেই করে। আরেকটা জুলুম হচ্ছে যেই জুলুমটা নিজের উপরেও করে না, আল্লাহর উপরেও করে না, বরং এই জুলুমটা হয় শুধুমাত্র মানুষের উপরে। এই 3 প্রকারের জুলুম হয়। এখন জুলুম বা অন্যায় অবিচার কাকে বলে, এটার একটা সহজ ডেফিনেশন আছে, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম দিয়েছেন। এটার সংজ্ঞা হলো ওয়াদউ শাইই আলা গায়রি মাহাল্লিহি। ওয়াদউ শাইই আলা গায়রি মাহাল্লিহি মানে কোনো জিনিসকে এটার রাখার যে মূল জায়গায় সেখানে না রেখে অন্যত্র রাখাটাই হলো জুলুম। মানে অপাত্রে কোনো কিছু রাখাকেই কি বলে, জুলুম বলে। এখন অপাত্রে কোনো কিছু রাখা জুলুম, এটা ব্যাপক একটা কথা। কোনো মানুষ, একজন মানুষ, 2 জন মানুষ চাকরির জন্য আসছে। একজন মানুষের সার্টিফিকেট খুবই ভালো, সার্টিফিকেট, তার সিভিটা অনেক রিচ, খুব ভালো এক্সপেরিয়েন্স আছে, দক্ষতা আছে, তার রেজাল্ট সব কিছুই ভালো। আরেকজন তার রেজাল্টও কেমন ভালো না, তার সিভিটাও তত ওইরকম সমৃদ্ধ না। কিন্তু কোনো ব্যক্তি চাকরি দেওয়ার সময় যে মানুষটা দক্ষ, যে মানুষটার অভিজ্ঞতা বেশি, কাজের দক্ষতা বেশি, তাকে না দিয়ে আরেকজনকে দিল। তাহলে এটা অপাত্রে কোনো কিছু রাখা হলো না? এটাও একটা জুলুম, অবিচার। আল্লাহ তাআলা বান্দাকে আদেশ করেছেন আল্লাহ তাআলার কমান্ডগুলো দুনিয়াতে ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এখন আমি আল্লাহ তাআলার কথাগুলো দুনিয়াতে বাস্তবায়ন করি না, আল্লাহ তাআলার কাজগুলো ঠিকঠাক মতো করি না, যেটা করার কথা ওইটা ঠিক মতো করি না, বরং অন্যটা করি। তাহলে এখানেও অপাত্রে কোনো কিছু রাখা হলো কি হলো না? আল্লাহ যেখানে যেটা রাখতে করে বলেছেন, যেখানে যেটা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, ওইভাবে না করে আমি যখন ভিন্নভাবে করব, তখনই এটা হবে ওয়াদউ শাইই আলা গায়রি মাহাল্লিহি, অর্থাৎ কোনো জিনিসকে তার নির্দিষ্ট স্থানে না রেখে অন্যত্র রাখা, এটাও একটা জুলুমের অন্তর্ভুক্ত। তো এটা হলো জুলুমের সহজ একটা ডেফিনেশন। তো এই জুলুমটা, অবিচারটা 3 রকমের হয়। 3 রকমের মধ্যে প্রধান জুলুম যেটা, সেটা হলো বান্দার মধ্যে এবং কার মধ্যে? আল্লাহর মধ্যে। বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে যে জুলুমটা হয় সেটা হলো বান্দার গুনাহ করা। এবং এই জুলুমের মধ্যেও আবার স্তর ভেদে পার্থক্য আছে। গুনাহের মধ্যেও যেহেতু পার্থক্য আছে, জুলুমের মধ্যেও পার্থক্য আছে। সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। সবচেয়ে বড় জুলুম কি? শিরিক করা। এই কথাটা আল্লাহ তাআলা সূরা লুকমানে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লুকমানে হাকিম যখন তার সন্তানকে নসিহত করেছেন, যখন উপদেশ দিয়েছেন, তখন উপদেশ দিতে গিয়ে সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের সন্তান, ও আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর উপরে কোনোদিন অবিচার করবা না, আল্লাহর সাথে কখনো কোনো পার্টনার যুক্ত করবা না, শিরিক করবা না, আল্লাহর সাথে কোনোদিন শিরিক করবা না। কারণ জেনে রাখো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো রবের এই পৃথিবীতে আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম। নাউজুবিল্লাহ। তাহলে শিরিককেও কি বলা হয়? জুলুম বলা হয়। আর এই জুলুমটা হয় বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে। তো এই জন্য জুলুম শুধুমাত্র অন্যের উপরেই না, জুলুম শুধুমাত্র মানুষের উপরেই না, জুলুম শুধুমাত্র আল্লাহ তাআলার উপরেই না, বরং নিজের উপরেও জুলুম হয়। কিভাবে? আল্লাহ প্রদত্ত একটা হায়াত আপনাকে দিয়েছেন। একজন মানুষ দিনে 24 ঘন্টা সময় পাচ্ছে। এই 24 ঘন্টা সময়ের মধ্যে এই সময়টাকে কেউ কাজে লাগিয়ে, কেউ রাতারাতি
সফলতার মুখ দেখছে, কেউ এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার দিন ক্ষণ সব কিছু পালন করতেছে, আবার এই কেউ এই 24 ঘন্টা পেয়ে পুরো 24 ঘন্টাটাকেই কি করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। সে যদি সকাল থেকে নিয়ে আবার আগামীকাল সকাল পর্যন্ত হিসাব করে এবং হিসাব করতে থাকে যে আমার এই 24 ঘন্টার অ্যাচিভমেন্ট কি, 24 ঘন্টার ফলাফল বা রেজাল্টটা কি, এটা হিসাব করে দেখা যাবে সে শুধুমাত্র লুডো খেলে, মানুষের সাথে আড্ডা দিয়ে, অনর্থক গল্প গুজব করে যে সময়টা নষ্ট করেছে, আর ঘুমায় যে সময়টা নষ্ট করছে, এই সময়টাই বেশি, কাজে লাগানোর সময়টা খুব বেশি অল্প। আল্লাহ কিন্তু বান্দাকে এই দৈনিক 24 আওয়ার এটা শুধুমাত্র লুডো খেলে বা গল্প গুজব করে আড্ডা দেওয়ার জন্য দেয় নাই। তো বাকি সময়টা যে আপনি নষ্ট করতেছেন, এই সময়টা কি হবে, এই সময়টা নষ্ট করার দ্বারা আপনি নিজের উপরে জুলুম করছেন। আল্লাহ তাআলা একবারে পরিষ্কারভাবে বলে দিয়েছেন একটা কথা, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। জেনে রাখো, শুনো ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, শুনো, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, জালেমের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জুলুম করে তার উপরে কোনো মানুষের অভিশাপ না, বরং আল্লাহর অভিশাপ। বান্দার অভিশাপ কবুল হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ যে বান্দার উপরে অভিশাপ দেয়, ওই অভিশাপটা অ্যাকসেপ্ট বা কবুল হবে কি হবে না বলেন, হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর উপরে যে মিথ্যা আরোপ করে, আল্লাহর উপরে যে মিথ্যা আরোপ করে, ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কেউ নাই। আল্লাহর উপরে মিথ্যা আরোপ করার অর্থ কি? আল্লাহর উপরে মিথ্যা আরোপ করার অর্থ হলো আল্লাহর বিধানগুলো পুঙ্খানুপুঙ্খ পালন না করা, আল্লাহ তাআলার আদেশকে রবের জমিনে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত না করা, আল্লাহ তাআলার কমান্ডগুলোকে পূর্ণাঙ্গভাবে ফুলফিল না করার নাম হলো আল্লাহর উপরে অবিচার করা, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা। দুনিয়াতে কুফরি করার মানে হলো আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা। দুনিয়াতে শিরিক করার নাম হলো আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা। আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, দুনিয়াতে সবচেয়ে বড় জালিম হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। আমরা জালিম বলি কোনো মানুষের ক্ষতি করলে, কোনো মানুষের জমি আর ভূমি দখল করলেই আমরা শুধুমাত্র জালিম বলি, হ্যাঁ সেও জালিম। কিন্তু সবচেয়ে বড় জালিম আল্লাহ তাআলার ভাষায় ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর বিধান পরিপূর্ণরূপে পালন করে না। বুঝতে পেরেছেন? নামাজ না পড়া সবচেয়ে বড় জুলুম, ও সবচেয়ে বড় জালিম। রোজা না রাখা, ও সবচেয়ে রোজা রাখে না ও সবচেয়ে বড় জালিম। যাকাত দেয় না, ও সবচেয়ে বড় জালিম। আল্লাহর বিধান মানে না, ও সবচেয়ে বড় জালিম। শুধুমাত্র যে জমি আত্মসাৎ করেছে সেই জালিম না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করবে তাদের বিচার কি হবে? উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, যেই সমস্ত মানুষ আল্লাহর উপরে মিথ্যা আরোপ করবে, আল্লাহ তাদেরকে ইউরাদুনা আলা রাব্বিহিম, আল্লাহ তাআলার সাথে উপস্থিত করবেন, তাদেরকে আল্লাহর সম্মুখে উপস্থিত করা হবে। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহর দরবারে আল্লাহর সামনে সাক্ষীরা সাক্ষ্য দিবেন এই বলে, হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এই সমস্ত মানুষ মিথ্যা আরোপ করেছিল দুনিয়াতে, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছিল, সাক্ষীরা বলে দিবে। আর সাথে সাথে ঘোষণা আসবে, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, জেনে রাখো, শুনো, মনে রাখো, যারা আল্লাহর জমিনে আল্লাহর উপরে অবিচার করেছিল তাদের উপরে স্বয়ং রবের লানত। নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো আল্লাহর উপরে জুলুম করা। আমরা দুনিয়াতে শুধুমাত্র জালিম বলতে যাদেরকে বুঝি অন্যের ক্ষতি করে দিল সেই সবচেয়ে বড় জালিম, আসলে সেই সবচেয়ে বড় জালিম না। সবচেয়ে বড় জালিম হলো দুনিয়াতে যে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানে না, সেই বড় জালিম। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন এই জালিমদের সম্পর্কে, জালিমদের পরিণতি কি হবে, সে কোথায় যাবে, তার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন,
সম্ভবত সূরাতুল ইব্রাহিমের একটি আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। যে দুনিয়াতে জালিমরা জুলুম করে, ক্রমাগত জুলুম করতেই থাকে, কিন্তু তাদের উপরে কোনো রকম আযাব আসে না, তাদের উপরে কোনো রকম ক্ষতি তাদেরকে আমরা দেখি না। মানুষ সুদের রোশানলে মানুষকে জ্বালাতে জ্বালাতে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। মানুষ সুদের টাকা না দিতে পেরে আত্মহত্যা করছে, মানুষ সুদের টাকা না দিতে পেরে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। কিছু মানুষ এই ধরনের অবিচার নিয়মিত করেই যাচ্ছে। আবার কিছু মানুষ অন্যের হক লুণ্ঠন করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। মানুষের সম্পদ মেরে দেশের সম্পদ চুরি করে দেশের সম্পদ খেয়ে রাতারাতি সে ধনী হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, বিদেশে টাকা পাচার করছে। আবার কিছু মানুষ অন্যের উপরে জুলুম করে তাকে মেরেও ফেলছে। আবার ইসরায়েল সেই প্যালেস্টাইনেদের উপরে কি নির্মম অবিচার চালাচ্ছে, কি বিশাল এক জুলুম চালাচ্ছে। আপনার মনে হতে পারে আল্লাহ বুঝে এই জিনিসগুলা দেখেন না, আপনার মনে হতে পারে সে আমার উপরে জুলুম করে আমাকে নিচে ফালায় দিল আর সে উপরে উঠে চলে গেল, আল্লাহ বুঝে এসব দেখে না। আল্লাহ কেন বিচার করে না? আল্লাহ এই প্যালেস্টাইনেদের উপরে এই ইসরায়েল কর্তৃক বর্বর রচিত হামলার বিচার কেন করে না? আল্লাহ এই ঘোষণাটাই জানায় দেয় এইভাবে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহকে মনে করো না গাফিলান উদাসীন, আম্মা ইয়ামালুজ যালিমুন, জালিমদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহকে উদাসীন মনে করবা না। জালিমরা যে অবিচার করছে, জালিমরা মানুষের যে ক্ষতি করছে, এ ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবা না। আল্লাহ জালিমদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখছেন, জালিমদের অবস্থা সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, রব্বুল আলামিন তাদেরকে অবকাশ দিয়ে রাখছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে রাখছেন, সময় দিয়ে রাখছেন। আপনার কাছে মনে হতে পারে এটা কত লম্বা সময়, এটা বেশি সময় না। একজন মানুষের সর্বোচ্চ হায়াতি হয় আজকাল ৮০, ৯০, ১০০ বছর, সাধারণত ৬০, ৬৫, ৭০ বছর। এই ৭০ বছরের জীবনে হয়তো বা ৭০ বছরই সে পরিপূর্ণভাবে জুলুম করে না, ২০-২৫ বছর জুলুম করে, এরপরে একটা সময় তাকে ভূগর্ভে চলে যেতে হয়, আল্লাহর কাছে চলে যেতে হয়। আল্লাহ সেটাই বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ অবকাশ দিয়ে রাখছেন, প্রত্যেকটা জালিমকে আল্লাহ অবকাশ দিয়ে রাখছেন কোন দিন পর্যন্ত? ইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেই দিন মানুষের চক্ষু সমূহ স্থির হয়ে যাবে, যেই দিন মানুষের চক্ষু সমূহ বিস্ফোরিত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, যেদিন মানুষ আল্লাহর কাছে দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মুহতিঈনা, তারা ভীত হয়ে যাবে, ভয় পাবে, এমন ভীত সন্ত্রস্ত হবে। মুকনিঈ রুউসাহুম, মাথাটা কোনো দিকে ঘোরানোর সুযোগও পাবে না। ভীত বিহ্বল হয়ে আল্লাহর আসমানের দিকে তাকায় থাকবে। মুকনিঈ রুউসাহুম লা ইয়ারতাদ্দু তরফুহুম, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, একজন আরেকজনের দিকে তাকানোর বিন্দুমাত্র সময় পাবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, এবং তারা একেবারে বিহ্বল হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, উদাস হয়ে যাবে, কোনো কিছু কল্পনা করতে পারবে না। ওই দিন রব্বুল আলামিন কর্তৃক তাদের উপরে যেই বিচারটা হবে সেটাই হবে সবচেয়ে বড় বিচার। নাউজুবিল্লাহ। তাহলে জালিমদের অবস্থা কিয়ামতের দিন কেমন হবে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন যে জালিমরা কিয়ামতের দিন এত বেশি ভীত হয়ে যাবে, এত ভয় পাবে, এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে তারা
আসমানের দিকে যে তাকায় থাকবে, অন্য কোনো দিকে আর সে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। আল্লাহর সেই শাস্তি তাদের জন্য এমনভাবে দিয়ে আসবে, আল্লাহ তাআলার সেই আযাবুন আলিম তাদের দিকে এমনভাবে আসতে থাকবে, সেই আযাবুন আলিম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। একজন মানুষকে হয়তোবা আপনি জুলুম করে দুনিয়াতে সামান্য একটু ঠকায়া দিতে পারেন, কিন্তু এই জুলুম করার কারণে যে মহা শাস্তির মুখোমুখি আপনি হবেন, সেই শাস্তিকে কিন্তু আপনি কখনোই রোধ করে সরায় রাখতে পারবেন না। এবং আল্লাহ তাআলা এই জালিমদের পরিণতি বর্ণনা করতে গিয়ে কোরআনের আরেকটি আয়াতের মধ্যে তিনি বলেছেন সুন্দর করে, ওয়ায়াকুলুল ইনসান আইদা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। কিছু মানুষ ওভার ট্যালেন্টেড, ওরা মনে করে যে যখন মারা যাওয়ার পরে আমার রক্ত মাংস, আমার একেবারে হাড্ডি টাড্ডি যা আছে সব মাটির সাথে মিশে যাবে। এই সব কিছু মিশে যাওয়ার পরে এটা কেমনে সম্ভব যে মাটির থেকে আমার মতো একটা দেহ তৈরি করে আল্লাহ আবার নতুন করে পুনরায় জীবন দিবেন? এটা তো একটা টোটালি অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি মরে গেলাম, আমি একেবারে শেষ হয়ে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, তো এটা আমি আবার কিভাবে নতুন করে আবার এখান থেকে হব? যারা নাস্তিক বা যারা আল্লাহর উপরে অবিশ্বাস করে, মক্কার কাফির, তাদের সবচেয়ে বড় যুক্তি এটাই। এবং তারা আল্লাহ রাসূলের সামনে হাড্ডি টাড্ডি এনে ওইটাকে তার সামনে গুড়া করে দেখাইতো যে মোহাম্মদ দেখো, ছোট্ট একটা হাড্ডির অংশ আমি নিয়ে আসলাম, এটাকে গুড়া করে মাটির সাথে মিশিয়ে দিলাম, এখানে আবার তোমার রব কিভাবে এখান থেকে আমার মতো একটা হাড্ডি বানাবে, আমার মতো একটা দেহ স্ট্রাকচার তৈরি করবে? এটা কিভাবে সম্ভব? আইদা কুন্না ইযামা ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মাটির সাথে মিশে একেবারে মাটির সাথে একাকার হয়ে যাব, আমরা কিভাবে নতুন করে আবার জাগ্রত হব? আল্লাহ এই কথাটা এই আয়াতের মধ্যে এভাবে বলতেছেন, ওয়ায়াকুলুল ইনসান আইদা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। কিছু মানুষ বলে ইনসান, কিছু মানুষ বলে আইদা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। যখন আমি মারা যাব, যখন আমি মরে একেবারে জমির সাথে মিশে যাব, ভূমির সাথে মিশে যাব, লাসাউফা উখরাজু হাইয়া, এটা কিভাবে সম্ভব যে আমাকে আবার নতুন করে পুনরায় জীবন দেওয়া হবে? এটা কিভাবে সম্ভব? আল্লাহ নতুন করে আবার আমাকে জীবিত করবেন? আল্লাহ আবার পাল্টা যুক্তি দেন এভাবে, আওয়ালা ইয়াযকুরুল ইনসান আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু ওয়া লাম ইয়াকু শাইআ। আরে মানুষ, তুমি কি এটা চিন্তা করে দেখো না যে আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খলাকনাহু, মানুষ কি কখনো চিন্তা করে দেখে না যে আমি মানুষকে এমন অবস্থার থেকে সৃষ্টি করেছি? আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু ওয়া লাম ইয়াকু শাইআ, যে এই মানুষটার কোনো অস্তিত্ব একসময় পৃথিবীতে ছিল না। ঠিক কিনা বলেন? আমরা যে জন্মগ্রহণ করেছি দুনিয়াতে একটু পানি টানি দিয়েন তো। দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন, নাকি আপনার অস্তিত্ব ছিল? ওই রুহের জগতে ফুটবল খেলছেন যায়, না ক্রিকেট খেলছেন, হাডুডু খেলছেন, ওইখানে লাঠিবাড়ি খেলছেন? মনে আছে তো? কিছু মনে আছে? মনে নাই? তাহলে আপনি ছিলেন না, আপনার কোনো অস্তিত্ব ছিল না ওই রুহের জগতে, বা আপনার কোনো অস্তিত্বই নাই। আল্লাহ বলতেছেন এটাই, যে একজন মানুষের অস্তিত্ব নাই, ওই অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলাম, যে আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পারে। এখন কোনো মানুষ মারা যাওয়ার পরে তার হাড্ডি, কয়লা বা একটা নতুন করে একটা সৃষ্টি একবার হয়েছিল, ওইটাকে ভেঙে নতুন করে বানানো, এটা বেশি সহজ নাকি একটা জিনিসকে নতুন করে ইনোভেশন করা বা আবিষ্কার করা, ওইটা বেশি সহজ? বলেন তো, আবিষ্কার করা সহজ নাকি আবিষ্কার করতে 100 বছর লেগে যায়? লাগে না? এই যে মোবাইলের এখন যে অবস্থায় আছে, যে ঘষা দিলেই মোবাইলের উপর থেকে সব উঠে চলে যায়, এই পর্যায়ে আসতে প্রথমে যে মোবাইল বানাইছে সেই কি প্রথমে অ্যান্ড্রয়েড বানাই ফেলছে নাকি? সেই প্রথমে এরকম টাচ মোবাইল বানাইছে নাকি প্রথমে কত বিশাল রকমের, কত বড়, যেটা পকেটে নিয়ে ঘোরা যায় না, ব্যাগে নিয়ে ঘুরতে হয়, এরপরে আবার আস্তে আস্তে এত মোটা এরকম, আবার মাথায় কত রকমের কি, আস্তে আস্তে হইতে এটা আবিষ্কার হইতে এমন হয়েছে যে এখন এই মোবাইল মানে ঘড়ির মধ্যেও মোবাইল। আগেই কি ঘড়ির মধ্যে মোবাইল ঢুকানো এটা সম্ভব ছিল? ছিল না। তাহলে প্রথম যে জিনিসকে আবিষ্কার করা হয় ওই জিনিসটা তুলনামূলক কি হয়? অনেক কঠিন হয়। কিন্তু এখন যদি ধরেন
এই মোবাইল টোবাইল ভেঙে টেঙে আবার বলে যে এরকম একটা অ্যান্ড্রয়েড আমি আবার বানাইতে চাই। বানানো সম্ভব কি সম্ভব না বলেন? সম্ভব। তাহলে প্রথমবার সৃষ্টি করা, প্রথমবার আবিষ্কার করা সেই জিনিসটা কঠিন, কিন্তু দ্বিতীয়বার আবিষ্কার করা ওই জিনিসটা সহজ। আল্লাহ তাআলা সেটাই বোঝাচ্ছেন এভাবে, আওয়ালা ইয়াযকুরুল ইনসান, আরে ও পণ্ডিত মানুষ, আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, তোর তো কোনো অস্তিত্বই ছিল না, তোর তো পূর্বে অস্তিত্ব বলতে কিছু ছিল না, তোকে কেউ জানতো না, চিনতো না, কিন্তু এই অনস্তিত্ব থেকে তোকে আমি অস্তিত্বে আনলাম। যদি এই অনস্তিত্ব থেকে অস্তিত্বে আমি আল্লাহ আনতে পারি, তুই মারা যাওয়ার পরে তোকে পুনরায় সৃষ্টি করা আমার জন্য সহজ। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝাই দিচ্ছেন। এরপরে আবার আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষ এই ধরনের খোঁড়া যুক্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করবে, জুলুম করবে, কুফর করবে, আল্লাহ বলেন ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন, আমি এই সমস্ত যুক্তিদার মানুষদেরকে, এই সমস্ত কাফির মুশরিকদেরকে আমি লানাহশুরান্নাহুম একত্রিত করব, ওয়াশ-শায়াতিন শয়তান সহকারে, শয়তান এবং তারা একত্রিত হবে, সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া, অতঃপর এদেরকে জাহান্নামের চারপাশে নত জানু করে বসাবো। এই সমস্ত মানুষ যারা আল্লাহর ব্যাপারে শিরিক এবং কুফরি করে, আল্লাহর উপরে অবিচার করে, এই সমস্ত মানুষরা সহ যারা নাস্তিক হওয়ার দাওয়াত দেয় নিজেরাও নাস্তিক, এই সমস্ত মানুষদেরকেও জাহান্নামের চতুর্দিকে আল্লাহ নত জানু করে বসাবেন। সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া, এরপরে আল্লাহ বলেন সুম্মা লানাযিআন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, শুধু তাই না, এইভাবে জাহান্নামের চতুর্পাশে নত জানু করে বসানোর পরে আমি এখান থেকে সবচেয়ে বড় যুক্তিদারটাকে বের করব, মানে যে সবচেয়ে বড় জালিম ছিল তাকে বের করে আনবো। লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন, প্রত্যেকটা যুগের প্রত্যেকটা নাস্তিক দলের, প্রত্যেকটা কাফির বা মুশরিক দলের সবচেয়ে বড় কাফির বা মুশরিক যে ছিল, সবচেয়ে বড় অবিচারকারী যে ছিল, ওই অবিচারকারীকে আমি বের করে আনবো। সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এই সমস্ত চতুর্পাশে থাকা মানুষগুলা যারা নতজানু অবস্থায় বসে আছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তারা প্রত্যেকেই জাহান্নামে প্রবেশ করবে, তাদের প্রত্যেককেই জাহান্নামে যেতে হবে, জাহান্নামের স্বাদ আস্বাদন করতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আল্লাহর উপর থেকে চূড়ান্ত একটা ফায়দা। সুবহানাল্লাহ নাউজুবিল্লাহর পার্থক্য বুঝে না মানুষ, আজকে একটু ভালো করে শিখে নেন। সুবহানাল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আর নাউজুবিল্লাহ মানে হলো আমি আল্লাহর থেকে পানাহ চাই। যখন আপনি জান্নাতের কথা শুনবেন, যখন আপনি বেহেশতের কথা শুনবেন, যখন আপনি দয়ার কথা শুনবেন, আল্লাহর দয়া, অফুরন্ত দয়ার কথা শুনবেন, তখন বলবেন সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করবেন যে চিরপবিত্র আল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আর যখন শুনবেন যে ভয়ঙ্কর আযাবের কথা, শাস্তির কথা, জাহান্নামের কথা, গুনাহের কথা, পাপের কথা, তখন বলবেন নাউজুবিল্লাহ, আমি আল্লাহর কাছে এই পাপ থেকে, এই জাহান্নাম থেকে, এই গুনাহ থেকে আমি কি চাই? পানাহ চাই। এখন জাহান্নামের কথা বলা হলো, সুতরাং এটার পরে কি বলবেন? নাউজুবিল্লাহ, এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাই। তাহলে এই আয়াত আমাদেরকে যেই কথাটা বলে সেটা হলো যে মানুষ জালিম যারা অন্যের উপরে অবিচার করবে, আল্লাহর উপরে জুলুম করবে, নিজের উপরে জুলুম করবে, তার গন্তব্য কোন জায়গায়? জাহান্নাম। তো এই জন্য একটা জুলুমই জাহান্নামে যাওয়ার অনেক বড় একটা কারণ হতে পারে। ছোট্ট একটা জুলুম জাহান্নামে যাওয়ার অনেক বড় একটা কারণ হয়ে যেতে পারে। আজকালকার মানুষ যে জুলুম করে, মনে করে যখন জুলুমের কথা বলি, জালিমের কথা বলি, সবার চোখ চলে যায় শুধু শেখ হাসিনার কাছে, যে শেখ হাসিনাই বুঝি বড় জালিম, শেখ হাসিনা জুলুম করছে। কিন্তু শেখ হাসিনা ছাড়াও যে আপনিও যে জুলুম করেন, এটার কি খেয়াল আপনার আছে? অনেক মানুষ জুলুম করে পারিবারিকভাবে, হজ করে আসেও জুলুম করে, যাওয়ার আগেও একেবারে দোয়া টোয়া করে তারপরে জুলুম করতে যায়। একজন মানুষ সারা 50 বছরের মতো বয়স হয়েছে, তার 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে, সম্পত্তি আছে ধরেন 10 বিঘা। হজে যাওয়ার আগে
পোলাদেরকে ডেকে মেয়েদেরকে ডাক দিয়ে এনে মেয়েদেরকে বলে হজ থেকে আসার সময় সৌদি আরবের একবারে খাঁটি গোল্ডের স্বর্ণের একটা হার এনে দিমু, তোমাকেও একটা দিমু, নাতি নাতনির জন্য জিনিসপত্র নিয়ে আসমু। তো এখন যাওয়ার আগে চাইতেছি জায়গাগুলো একটু ভাগসাক করে দিয়ে যাওয়ার জন্য। তো বোনদেরকে বলে যে 10 বিঘা জায়গার মধ্যে বাইরা তো তোমার জন্য অনেক কষ্ট করছে, বিয়ে শাদী দেওয়ার সময় অনেক টাকা পয়সা তোমার খরচ হয়েছে, তো এই টাকা পয়সা খরচ টরচ সব ঠিক মিলায় ভাইদের তোমরা 1 বিঘা নিয়ে আর ভাইদেরকে 9 বিঘা দিয়ে দাও, ফাইসালা টাইসালা করে তারপরে যায়। এটা কি ইসলাম মোতাবেক ভাগ করলো নাকি জুলুম করলো মেয়ের উপরে বলেন? যায় সেরা আবার কাবা শরীফের ওইখানে যায় একেবারে গিলাফ ধরে কান্না করে। আল্লাহর বিধান নাই দুনিয়াতে শুধুমাত্র ফেরেশতা নামানোর। আরে কথা বলেন না, কে কথা বলে? আমার এই ওয়াজ শোনাইতেছেন নাকি? কথা বলার সময় কথা বলবেন না। তো ওইখানে যাওয়ার পরে এইভাবে এখানে বাড়িতে একটা অবিচার করে গিয়ে সে ওইভাবে কাবা শরীফ ধরে দোয়া করতেছে। তো ওইভাবে বাড়িতে জুলুম করে গিয়ে এখানে মেয়েদের উপরে জুলুম করে জালিম হয়ে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করলে কি আল্লাহ কবুল করবে বলেন? করবেন না। বরং আল্লাহর দুনিয়াতে যদি ফেরেশতা নামানোর কোনো বিধান থাকতো তাহলে ওই ফেরেশতা নামায় তার গালে সাটায় একটা থাপ্পড় দিতে বলতো যে বাড়িতে করে আসছো জুলুম, আর এখানে এসে আবার গিলাফ ধরে আমার কাছে পানা চাস, এটাও জুলুম। সন্তানাদিকে সঠিকভাবে সম্পত্তি না দেওয়া এটাও একটা জুলুম, এটা অন্যায়। শুধুমাত্র এটাই না, আমরা যে একজন আরেকজনকে ধরে ডাকি না, কামাল হইলে ওই কামাইল্লা, একটু চিকন চাকন হইলে চিকন আলী, আরো নাম আছে নাকি নাই, আর অনেক রকমের নাম দেয় না। তো এই ধরনের নাম দিয়ে যে ডাকে এটাও জুলুম। আল্লাহ কি বলেছেন? ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এভাবে লকব আলকব ধরে ডাকে, যারা এভাবে মানুষের নাম বিকৃত করে ডাকে, তারা যদি তওবা না করে মারা যায় আল্লাহর কাছে সে জালিম হিসেবেই থেকে যাবে। নাউজুবিল্লাহ। তো এই জন্য মানুষ কষ্ট পায় এই ধরনের নামে তাদেরকে ডাকাও জুলুম। এবং এটা এমন ধরনের জুলুম, আপনি যদি কাউকে কামাইল্লা করে ডাইকে থাকেন আর সে যদি ওই নামের দ্বারা অসন্তুষ্ট হয়, আপনি যদি দ্বিতীয়বার তার কাছে ক্ষমা না চান, তাহলে সেই কামাল মাফ না করলে আপনিও জীবনে মাফ পাবেন না। আপনার এই যে জুলুম করলেন আপনি তাকে অন্য নামে ডেকে নাম বিকৃত করে, এই জুলুমের শাস্তি আপনার উপরে ভোগ করতেই হবে। এমনও হতে পারে এই জুলুমগুলো মিলে যদি আপনার জুলুমের পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে এই জুলুমটা আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য এই জুলুমটা করা যাবে না, এই জুলুম করা যাবে না। জুলুম সবাই করে। স্কুলের শিক্ষক ও ছাত্রের উপরে কি করতে পারে? জুলুম করতে পারে। কারণ ছোট্ট একটা ভুল করছে, এই ভুল করার কারণে এখন বাড়ির থেকে তার বউ তাকে গালি দিছে, এটার রাগ। তার টাকা পয়সা নাই, এখন পকেট খালি, এটা একটা রাগ। শরীরটা ভালো না, এটার একটা রাগ। এই সব রাগ মিলায় ছোট্ট একটা অপরাধ করার কারণে শিক্ষক যদি একটা বাড়ি দেওয়ার জায়গায় 2টা দিয়ে দেয়, তাহলে শিক্ষকও এখানে কি হইল? জুলুম হইল। কোনো হুজুর যদি তার ছাত্রকে অতিরিক্ত প্রেসার দিয়ে মারে, ছোট্ট ভুলের কারণে বেশি মার দেয়, তাহলে এটার কারণেও সে আল্লাহর দরবারে কি হয়ে যাবে? জালিম হয়ে যাবে। আল্লাহর কাছে এটার জবাব দিতে হবে। কোনো চাকুরিজীবী যদি 8 ঘন্টা ডিউটি তার করতে হয়, কিন্তু এই 8 ঘন্টা ডিউটির মধ্যে সে যদি খুঁজতে থাকে কিভাবে সময়টা ফাঁকি দেওয়া যায়, কিভাবে আমার একটু কাজ কম আসে, কিভাবে আমার উপরে অর্পিত দায়িত্ব আমি একটু কম দিতে পারি, পিছনে থাকে, কাজ করতে অবহেলা করে, তাহলে এটাও মালিকের উপরে তার পক্ষ থেকে কি হবে? জুলুম হবে। সরকারি চাকরিজীবী, ওরে আল্লাহ রে, ছোট্ট একটা কারণে চা খাবে, 10 মিনিট পরে আসেন। আরেকজন 10 মিনিট পরে আসার কারণে ও তো গাড়ি মিস করলো, ও ঢাকা যাবে, ওর প্রোগ্রাম আছে, ও মিস করে ফেললো ওই 10 মিনিটের কারণে। তো এই ধরনের জুলুম যারা করবে, যারা চাকরিতে বা কাজের মধ্যে ফাঁকি দিবে, তারাও জালিম। আবার যে বস মানুষের উপরে অধিক জিনিস চাপায়া দিচ্ছে, কাজ নিচ্ছে অনেক বেশি, ওভারটাইম করার পরেও বেতন দিচ্ছে না, বোনাস টোনাস দেওয়ার ব্যাপারে কোনো খোঁজ খবর নাই, ঈদের মধ্যে ছুটিও দিতেছে না, অথচ চাইলে সে দিতে পারত, এই ধরনের বসরাও আবার কি হইতে পারে? জালিম হতে পারে। এই জন্য জালিম বলতে শুধুমাত্র শেখ হাসিনা আবার তার দোসরেরাই জালিম না, বরং আপনিও কি হয়ে গেছেন? জালিম হয়ে গেছেন। আর সবচেয়ে বড় জালিমকে শুরুতে বলেছি, সবচেয়ে বড় জালিম হলো ওই ব্যক্তি যে আল্লাহর কথা শুনে না, যে আল্লাহর কমান্ড মানে না, যে আল্লাহর নির্দেশ পালন করে না, সেই হলো জমিনে সবচেয়ে বড় জালিম। ওমান আজলাম
আল্লাহ বলছেন একটা হলো জালিম আর একটা হচ্ছে আজলাম। জালিম মানে জুলুমকারী, আর আজলাম মানে হচ্ছে সবচেয়ে বড় জুলুমকারী। আর সবচেয়ে বড় জুলুমকারী এটা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আল্লাহর বিধান মানে না, সে হলো সবচেয়ে বড় জালিম। এই জন্য ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, বিচার করে না, তারাও বড় জালিম। নাউজুবিল্লাহ।